দেখুন ইন্ডিকেটরটা অফ হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি ভোল্ট কখনোই কিন্তু এটা ব্যাকে আসবে না এদিকে। দেখুন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন দাদা যে একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করার ভিডিও দেওয়ার জন্য। দেখুন এটা কিন্তু 6 ভোল্টের একটা ব্যাটারি, যেটা হচ্ছে 5 AH-এর একটা ব্যাটারি। তো এই টাইপের ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন বা চার্জার তৈরি করে কীভাবে চার্জ দেবেন, আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে 6 ভোল্টের ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন। সর্বপ্রথম এটাকে আমরা করে রাখি সাইড। বা এর চার্জার তৈরি করার জন্য সবার প্রথম আমাদের যেটা দরকার সেটা নিয়ে নেবেন 6 ভোল্টের একটা ট্রান্সফরমার। দেখুন 606, এপাশ কিন্তু আমাদের সেকেন্ডারি সেকশন বা আউটপুট, এপাশ কিন্তু আমাদের ইনপুট 220 ভোল্ট। এটাকে আমরা টোটাল অল কমপ্লিট করব। অল কমপ্লিট বলতে একেবারে টোটাল একটা বক্সের মধ্যেই করব, যেটা ফুল কমপ্লিট, যেটা আপনাদের বলেছিলাম যেটা ফুল কমপ্লিট করব। তো তার জন্য একটা নিয়েছি ক্যাবিনেট। দেখুন এই টাইপের ক্যাবিনেট আপনার যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন 35 থেকে 40 টাকার মধ্যে। এবং এখানে একটা সুইচ আমরা এখানে লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন। আসুন সবার প্রথম করবো কি, এই ট্রান্সফরমারটা আমরা এর মধ্যে বসিয়ে নিই। তারপরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে করতে হবে একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার। আশা করি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হবে না। দেখুন এখানে ট্রান্সফরমারটা আমরা এখানে বসিয়ে দিলাম। 220 ভোল্ট ইনপুট, এই কাজটা আমরা মিটিয়ে নেব। শিকড়টা আমরা এই ব্যাক সাইড দিয়ে আমরা ভিতরে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে এবার করবো কি, এখানে একটা ছোট্ট একটা গিট লাগিয়ে দেবো, কারণ এটা যেন টানাটানি করলে বেরিয়ে না আসে। দেখুন একটা গেট দিয়ে দিলাম, এটা টানাটানি করলে কিন্তু বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। এবার করবো কি, এই যে এসি ইনপুট, এই এসি ইনপুটের যে দুটো তার, এর মধ্যে যে কোনো একটা, আমরা এই লম্বাটা রেখেছি, যে কোনো একটা আপনি করবেন কি, এই যে সুইচটা লাগিয়েছি সুইচের যে কোনো একটা প্রান্তে লাগাবো, যে কোনো একটা তার যে কোনো একটা প্রান্তে লাগাবো। দেখুন একটা তার আমরা লাগিয়ে দিলাম এই সুইচের যে কোনো একটা প্রান্তে। এবার করবো কি, এর একটা তার যেটা বাকি আছে আমাদের, দেখুন এটা একটা তার লাগালাম আমরা সুইচে, একটা তার যেটা বাকি আছে সেটা আমরা করে দেবো এই ট্রান্সফরমারের ইনপুট 220 ভোল্টের যে কোনো একটাই। ব্যাস, এবার এই গার্ডটা দিয়ে আমরা সুন্দর করে এখানে আটকে দেবো, কারণ কোনো রকম যেন শর্ট সার্কিট না হয়, কারণ এটা এসি লাইন। ব্যাস, আর করবো কি, একটু হালকা করে হিট দিয়ে এটাকে জাম করে দেবো। ব্যাস হয়ে গেল, একটা তারের কাজ আমাদের শেষ। এবার আরেকটা তার, অর্থাৎ এই যে এসি লাইনের একটা তার আছে এটার কানেকশন করবো, অর্থাৎ এই যে সুইচটা আছে সুইচের যে প্রান্ত আমাদের খালি আছে এই প্রান্ত থেকে একটা তার আমরা নিয়ে আসবো, এই ট্রান্সফরমারের বাকি যে তারটা আছে এখানে কানেক্ট করবো। ব্যাস, এবার করবো কি, এই তারটা আমরা সুইচের যে প্রান্তটা খালি আছে সেই খালি প্রান্তে এটা লাগিয়ে দেবো। ব্যাস ওকে, আশা করি এইটুকু বুঝতে পারলেন যে এসির কাজটা আমাদের কমপ্লিট। এবার এই যতটা লাগবে তার আমরা ততটা এখানে সাইড করে দেবো। IN4007 দুটো ডায়োড, সিম্পল দুটো ডায়োড নিয়ে নেবো। এবার করবো কি, ডায়োড দেখুন এই যে কালো মাথা, এই মাথাকে বলা হয় অ্যানোড সাইড, এবং এই যে সিলভার মাথা বা সাদা মাথা এটাকে বলা হয় ক্যাথোড সাইড। এবার করবো কি, এই দুটো ক্যাথোড সাইড আমরা সুন্দর করে মুড়ে দেবো। দেখুন এইভাবে, এইভাবে মুড়ে দেবো। ব্যাস দেখুন মুড়ে দিলাম এইভাবে। এবার করবো কি, আমরা একটা ফিল্টারের জন্য একটা ক্যাপাসিটার নিয়ে নেবো। দেখুন 1000 ইউ 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, এবং ক্যাপাসিটার এপাশ কিন্তু আমাদের নেগেটিভ, তার অপোজিট লেগ কিন্তু আমাদের পজিটিভ। করবো কি, এইভাবে একটু বেঁকে নেবো। এবার করবো কি, এই যে পজিটিভটা আছে ক্যাপাসিটারের যে পজিটিভটা আছে পজিটিভটা লাগাবো আমরা এই যে ডায়োডটা লাগালাম, দুটো ডায়োড, অর্থাৎ এই ক্যাথোড সাইডের সঙ্গে কানেক্ট করব এই ক্যাপাসিটারের পজিটিভ। দেখুন এইভাবে। ব্যাস, এবার যতটা আমাদের দরকার ততটা রেখে বাকি কেটে দেবো। সেম এইভাবে লাগিয়ে দেবেন, পেস্ট লাগিয়ে দেবো। ব্যাস শোল্ডার করে দিলাম, ওটা রেখে বাকি কেটে দেবো। ব্যাস এটুকু কেটে দেবো, এটুকু কেটে দেবো, এখানে দরকার একটু ছোট করে দেবো। আশা করি এইটুকু বুঝতে পারলেন। এবার আসুন এখানে একটু পেস্ট দিয়ে দেবো, এখানে একটু পেস্ট দিয়ে দেবো, এখানে একটু পেস্ট দিয়ে দেবো। এটা কিন্তু 6 ভোল্ট, মাঝখানেটা কিন্তু 0 ভোল্ট, এটা কিন্তু 6 ভোল্ট। এই 6 ভোল্টের একটা আমরা করে দেবো এই যে ডায়োডের এই অ্যানোড সাইডে বা কালো সাইড, এবং এই পাশে যে 6 ভোল্ট এটা করে দেবো ডায়োডের অ্যানোড বা কালো সাইডে, এবং এই ক্যাপাসিটার যে নেগেটিভ, ক্যাপাসিটার নেগেটিভ করবো আমরা এই 0 ভোল্ট। একটা হয়ে গেল। ব্যাস
ব্যাস দেখুন এখানে কানেকশনটা কত সুন্দর ক্লিয়ার পরিষ্কার, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এরপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করতে পারেন। ডায়োড নিয়ে নিলাম, এটাও কিন্তু IN4007 এবং এই ডায়োডের এই যে অ্যানোড সাইড বা কালো সাইড আমরা লাগিয়ে দেবো এই ক্যাপাসিটরের পজিটিভ বা এই দুটো ডায়োডের ক্যাথোডে। দেখুন কিভাবে লাগিয়ে দিলাম, দেখুন এইভাবে লাগিয়ে দেবেন। আউটপুটের জন্য এখানে দুটো ক্লিপ ব্যবহার করবো, একটা পজিটিভ ক্লিপ একটা নেগেটিভ ক্লিপ। এবং এই আউটপুট নেগেটিভ যেটা আমরা সেটা করবো এই ক্যাপাসিটর নেগেটিভ থেকে আউটপুট নেগেটিভ, এবং তার জন্য আমরা এই ব্যাক সাইড থেকে এটাকে নিয়ে নেবো ভিতরে। ব্যাস এটা হয়ে গেলো আমাদের নেগেটিভ। পজিটিভ যেটা সেটা করবো আমরা এই পজিটিভ থেকে, অর্থাৎ এই পরে যে ডায়োডটা আমরা লাগালাম এই ডায়োডের এই মাথা থেকে নেবো আমরা আউটপুট পজিটিভ। ব্যাস দেখুন আউটপুট পজিটিভ আমরা এই ডায়োডের মাথা থেকে নিয়ে নিলাম। এটা কিন্তু এলইডির নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ। পজিটিভে একটা 1K রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি, যেটা আমরা এই জায়গায় বসাবো, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হলে আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা চার্জ হচ্ছে বা চার্জারের লাইন আছে। এবার করবো কি, এই এলইডির যে নেগেটিভ সেটা আমরা করে দেবো এই ক্যাপাসিটরের নেগেটিভ থেকে নেগেটিভ। ব্যাস ক্যাপাসিটরের নেগেটিভ থেকে নেগেটিভ। দেখুন এই যে এলইডির যে পজিটিভ, এই পজিটিভটা আমরা নেব এই যে ডায়োডটা লাগালাম। দেখুন এই যে ডায়োডটা আমরা লাগিয়েছি, এই যে ডায়োডটা আমরা লাগিয়েছি দুটো ডায়োড, এই দুটো ডায়োডের যে পজিটিভ অর্থাৎ এই মাঝখানে এই ডায়োডের অ্যানোডের এই পাশে এবং এই ডায়োডের ক্যাথোডের এই মিডিল থেকে নিয়ে নেব এই এলইডির আমরা পজিটিভ। এতে কি হবে, যখনই আপনি ব্যাটারিটা চার্জ করবেন এলইডিটা ফ্ল্যাশ হবে এবং কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু আপনার এলইডিটা ফ্ল্যাশ হবে না বা লাইন আপনার ব্যাকে আসবে না। ব্যাস ওকে, এইটুকুই কাজ। এবার চাইলে এটাকে একটু আমরা ব্যান্ড করে দেবো। ব্যাস ব্যাস এটা কি হবে, এই ক্যাপাসিটরটা আমাদের সেফটিতে থাকবে। ব্যাস এর মধ্যে এটাকে বসিয়ে দেবেন। এবার আসুন এটার আমরা পাওয়ার সাপ্লাইটা দেবো। দিয়ে দিলাম পাওয়ার সাপ্লাই। দেখুন এখানে লাইন কিন্তু চলে আসছে, দেখুন লাইটটা ফ্ল্যাশ হচ্ছে, দেখুন দেখুন। আসলে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই একটু দেখবো যে আউট, তার জন্য মাল্টিমিটার দিয়ে দেবো 20 ভোল্টে এবং এই পজিটিভ করবো পজিটিভ, নেগেটিভ করবো নেগেটিভ। দেখুন পাক্কা 8 ভোল্ট দিচ্ছে, অর্থাৎ আমাদের 6 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট। এইবার নিয়ে আসবো আমরা এই 6 ভোল্ট ব্যাটারি। 6 ভোল্টের ব্যাটারিতে সিপিএল এখানে করবেন কি, এই নেগেটিভে নেগেটিভ এবং এই পজিটিভে পজিটিভ শুইয়ে দিই, অসুবিধা নেই। এই নেগেটিভে নেগেটিভ এবং এই পজিটিভে পজিটিভ। দেখুন সেটা একটু দেখায়, দেখুন এইভাবে নেগেটিভে নেগেটিভ পজিটিভ পজিটিভ করবেন। এবং আপনারা চাইলে একটু বড় টাইপের কি বলে তারটা একটু বড় টাইপের দিলে হয়ে যাবে। এবার আসুন এবার করবো কি, আমরা এই ক্যাবিনেটটা আমরা কিন্তু এখানে লাগাবো। দেখুন এতে কি হবে, আপনি যখন ব্যাটারি চার্জ করবেন যখন কারেন্ট অফ হয়ে যাবে তখন কিন্তু এই ইন্ডিকেটারটা কিন্তু আপনার আর জ্বলবে না। দেখুন সেটাও দেখাচ্ছি, দেখুন দেখুন ইন্ডিকেটরটা অফ হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি ভোল্ট কখনোই কিন্তু এটা ব্যাকে আসবে না এদিকে। এবার আসুন করবো কি, আমরা এই যে ক্যাবিনেটটা কিন্তু লাগিয়ে দেবো। ব্যাস এবার চাইলে এখানে ছোট্ট দুটো স্ক্রু দিয়ে এখানে আটকে দেবেন। ব্যাস এপাশে আটকে দিলাম, এপাশে আটকে দিলাম। চাইলে আপনারা এখানেও একটা স্ক্রু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই যে গ্যাপটা আছে এখানে আমরা একটা ইনসুলেশন টেপ দিয়ে এটাকে আটকে দেবো। ব্যাস অতি সহজেই তৈরি হয়ে গেল একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার। চাইলে আপনারা এই যে ক্লিপ দুটো এটাকে একটু লম্বা করে লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারলেন যে 6 ভোল্ট ব্যাটারি চার্জার কিভাবে তৈরি করতে হয়। থ্যাংক ইউ সকলকে।